বন্ধুরা, এই বিশ্বের সবচেয়ে শীতলতম মহাদেশ কোনটি? মানে বরফে ভরা বরফ কোনটা হতে পারে? তো মনে রাখো, সবথেকে শীতলতম মহাদেশ হলো আন্টার্কটিকা। আটলান্টিকা নয়, আটলান্টিকা মহাদেশ না, ওটা সাগর, মহাসাগর ওটা। হ্যাঁ, ওটা সি একটা। আটলান্টিকা আর আন্টার্কটিকার মধ্যে পার্থক্য আছে। আন্টার্কটিকা হলো মহাদেশ, যেমন এশিয়া আমাদের একটা মহাদেশ, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ঠিক আছে? তেমন আন্টার্কটিকা হলো একটা মহাদেশ। তো আন্টার্কটিকা বিশাল ঠান্ডা, ওখানে বরফ বরফ, ওখানে মানুষ বসবাস করে না। ওখানে গবেষণা গবেষণার জন্য ওখানে সায়েন্টিস্টরা যায়, যেমন নাসা থেকে হোক, ভারত থেকে হোক, বিভিন্ন দেশ থেকে কিছু গবেষণা করতে যায়, তারাই যায়, একমাত্র সায়েন্টিস্টরাই থাকে ওখানে, ঠিক আছে? বিজ্ঞানীরা সেখানে থাকে গবেষণা করার জন্য, এমনি কোনো ওখানে বসবাস করার জন্য না। পুরো একদম কী বলবো, বলা যায় না, গালাগাল দিতে ইচ্ছা করে না আমার। তো ঠান্ডা মহাদেশ, ঠিক আছে? ডলফিন বিশাল আছে, ডলফিন আছে, ও মালগুলো ঠান্ডায় থাকতে পারে, তাই না? কিসের চামড়া তৈরি ওরা। এটা হলো মহাদেশ, সবথেকে বেশি বড় মহাদেশ। আচ্ছা, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ, ওই পৃথিবীর ছাদ মানে কি? আমাদের বাড়ির ছাদ আছে, ঠিক আছে, এই পৃথিবীর ছাদটা আবার কি? চাঁদে উঠলে তুমি চাঁদ থেকে দেখতে পারবা পৃথিবীর একটা বিশাল একটা পাঠার যেটা মালভূমি, মালভূমি টাইপের বিশাল বড় মালভূমি, চাঁদ থেকেও দেখা যায়। তাই সেটাকে পৃথিবীর ছাদ বলা হয় থাকে। অ্যাকচুয়ালি তো পৃথিবীর ছাদ বলে কিছু হয় না, বাট ওটা কথায় কথায় বলছে পৃথিবীর ছাদ। একটা মালভূমিকে বলা হয়, সেই মালভূমিটার নাম হলো পামির মালভূমি, যেটা তিব্বতে আছে, ঠিক আছে? তাকে পৃথিবীর ছাদ বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। ভারতের একটা হ্রদ আছে, বৃহত্তম উপহ্রদ, সেটা হলো চিল্কা, চিল্কা হ্রদ। হিন্দিতে চিল্কা ঝিল বলা হয়, বাংলায় হ্রদ বলা হয়, ইংলিশে লেক বলা হয়। চিল্কা এটা কোথায়? এটা উড়িষ্যায় আছে। এটা নোনা জলের হ্রদ, জলটা নোনা জল। হ্রদের ম্যাক্সিমাম মিষ্টি জল থাকে, যেমন গঙ্গার জল মিষ্টি জল, চিনি মেশানো মিষ্টি না, মিষ্টি জল যেটা নোনা জল নয়, যেটা সমুদ্রের জল নোনা হয়, পুকুরের জল বা নদীর জল যেটা খাওয়া যায়, সেটা হলো মিষ্টি জল। তো একমাত্র ওই হ্রদটা, চিল্কা হ্রদটা নোনা, ওটা আবার সমুদ্র না, ওটা আবার হ্রদ। ওই জলের হ্রদটা আবার নোনা। কী জিনিস! এটা উড়িষ্যায় আছে। উড়িষ্যার রাজধানী কী ছিল? ভুবনেশ্বর। আগে ছিল কটক, এখন ভুবনেশ্বর। উড়িষ্যার প্রাচীন নাম কলিঙ্গ, ঠিক আছে? কলিঙ্গ যুদ্ধ অশোকের সঙ্গে হয়েছিল। তা আশা করি বুঝতে পেরেছো। যা যা বলছি মাথা ঢুকিয়ে নাও, ভুললে কিন্তু হবে না। পড়বে এমনভাবে যাতে ভুলো না। ওই মুখস্থ বিদ্যার করবে সারাদিন, ভুলে যাবে, শেষ। কী ডাকে আবার। চলো রাখলাম, ভালো থেকো, নমস্কার বন্ধুরা, বাই।